আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে ক্লাসে আমরা এক্সক্লেমেটরি একটা জাস্ট নিয়ম দেখাইছিলাম। অনেকে কমেন্ট করছো যে ভাইয়া বাকিগুলা সব তো ক্লিয়ার হইতেছি না। তো আমি বলছিলাম যে এটা জাস্ট একটা নিয়ম। আমরা কয়েকটা নিয়ম আছে আমরা দেখবো আজকে। আজকে চেষ্টা করবো আমরা এক্সক্লেমেটরিকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, চলো। তো গতকালকে যে নিয়মটা ছিল, হ্যাঁ, গতকালকে নিয়মটা ছিল কি যে আই উইশ, তাই না? যে আই উইশ থাকলে কি হবে? আয়ুষের পরিবর্তে আমরা কি বলেছিলাম? ইফ বসাইছি। কি বসাইছি? ইফ বসাইছি, তাই না? আয়ুষের পরিবর্তে কি বসাইছিলাম? ইফ বসাইছিলাম আমরা। গতকালকে এরকম একটা নিয়ম আমি দিয়েছিলাম। ধরো এরকম আমি আরেকটা আজকে আবার নিয়ম দিতেছি। দেখো, এরকম লিখলাম যে আই উইশ, আই ওয়ার এ কিং। আমার ইচ্ছা আমি যদি কি হতে পারতাম? রাজা হতে পারতাম। হ্যাঁ, যে আই উইশ আই ওয়ার এ কিং। ঠিক আছে ভাইয়ারা? দেখো, তাহলে এখানে কি আছে? আই উইশ আছে, রাইট? আয়ুষের পরিবর্তে আমরা কি বসাবো? আমরা আয়ুষের পরিবর্তে ইফ বসাবো। যে ইফ আই, বাকি অংশ যে আই ওয়ার এ কিং, ওয়ার এ কিং। হ্যাঁ, লাস্টে কি এক্সক্লেমেটরি চিহ্ন, তাই না? এটা হচ্ছে আমাদের নিয়ম ছিল। এটা একটা নিয়ম। তো এরকম আরেকটা যদি এক্সাম্পল দিই আমরা, যদি লিখি যে আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। ঠিক আছে, আমি কি লিখলাম? যে আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম। ঠিক আছে, নিয়ত আছে, যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সুযোগ থাকে, হয়ে গেলাম। ঠিক আছে, তো দেখো এখানে দেখছি যে আই উইশ, তো আই উইশের পরিবর্তে সেম প্যাটার্ন, আগের মতো কথা, আমরা ইফ বসাবো। তারপরে কি, এই যে আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, এইটুকু আমরা উঠাবো। লাস্টে কি দেবো? আমরা একটা এক্সক্লেমেটরি চিহ্ন দেবো। তাহলে তো হয়ে গেল, তাই না? এটা ছিল গতকালকে ক্লাসে। তো আমরা আজকে আরেকটা এটার থেকে আরেকটা সিস্টেম আছে, সেটা দেখাবো। হ্যাঁ, দেখলাম যে আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড। ঠিক আছে, তো দেখো এখানে কি লিখছি যে আই উইশ আই হ্যাড আ উইংস অফ এ বার্ড। ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে আয়ুষ আছে, ভালো কথা। তা আয়ুষের মধ্যে কি হওয়ার কথা? ইফ হওয়ার কথা। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানে আছে কি জানো? এখানে আছে হ্যাড। কি আছে? হ্যাড আছে। যদি হ্যাড থাকে ভাইয়ারা, তাহলে তোমার ইফ কিন্তু বসাইতে পারবা না, তাহলে কিন্তু অ্যান্সার হবে না। যদি শুধু তোমার আয়ুষ থাকে তখন আমরা ইফ বসাবো, কথা ঠিক আছে। কিন্তু যদি হ্যাড থাকে বাক্যের ভিতরে, তাহলে শুরুতে তোমাকে হ্যাড আনতে হবে। তখন আয়ুষ পর্যন্ত এটা পুরোটা বাদ। এটা কি? ক্লোজ। এটা বাদ। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে কি? হ্যাড। প্রথমে আসবে কি? হ্যাড। এইটা আমরা জানি এখানে ছোট হাতে, আর ছোট আসলে কি হয়ে যাবে? বড় হাতে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হ্যাড, এবার সাবজেক্ট কি? আই। হ্যাড আই এ উইংস অফ এ বার্ড। লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। বলো এটা বুঝছো কিনা ভাইয়া? ওকে, চলো এটা শেষ হলে আমরা আরেকটা নিয়ম দেখবো। সেটা হচ্ছে, তাহলে আমাদের মোটামুটি ভাবে এক্সক্লেমেটরি আমরা শেষ করতে পারবো। দেখো, যদি বাক্যের ভেতরে এ অথবা এন থাকে, তাহলে শুরুতে হবে হোয়াট। দেখছি বলো তো, যদি বাক্যের ভেতরে এ অথবা এন থাকে, তাহলে আমরা শুরুতে বসাবো কি? হোয়াট। কি বসাবো? হোয়াট বসাবো। আর যদি বাক্যের ভেতরে এ অথবা এন না থাকে, তাহলে শুরু করবো কি দ্বারা? হাউ দ্বারা। দুটো কথা। যদি বাক্যের ভেতরে আর্টিকেল হিসাবে যদি এ অথবা এন থাকে, তাহলে আসবে হোয়াট। আর যদি এ অথবা এন না থাকে, তাহলে শুরু করবো কি দ্বারা? হাউ দ্বারা। এরপরে হচ্ছে ভ্যারি।
ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট এর পরের অংশ কি বলছি বলতো, যে বাক্যের ভেতর যদি এ অথবা অ্যান থাকে তাহলে শুরু করবো আমরা হোয়াট দ্বারা, ওকে। আর যদি বাক্যের ভেতরে এ অথবা অ্যান যদি না থাকে তাহলে আমরা শুরু করবো হাউ দিয়ে। এরপরে হচ্ছে ভ্যারি বা গ্রেড থাকবে সেন্টেন্সের ভেতরে, রাইট। তো ভ্যারি বা গ্রেড থাকলে ভ্যারি বা গ্রেডের পরের অংশ হবে। এখন অনেকে বলতে পারবে ভ্যারি বা গ্রেড যদি না থাকে, যদি ভ্যারি বা গ্রেড না থাকে তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ, ওকে। সো আসো এখানে দেখছি ভ্যারি বা গ্রেডের পরের অংশ প্লাস কি, প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট, প্লাস হচ্ছে ভার্ব, প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। এই নিয়মটা বুঝছো কিনা বলো দেখো সবাই একটু, যে বাক্যের ভেতরে যদি অথবা অ্যান থাকে তাহলে শুরুতে বসবো আমরা হোয়াট, না থাকলে হাউ, ভ্যারি বা গ্রেডের পরের অংশ, এরপরে হচ্ছে কি সাবজেক্ট ভার্ব, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। এই নিয়মটা দিই, এই নিয়মটা উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে ভালো বুঝবা। আমি দিলাম যে দ্য ফুড, দ্য ফুড ওয়াজ ভেরি হট, ভেরি হট। কি লিখছি বলো তো, দ্য ফুড ওয়াজ ভেরি হট। তাহলে এখানে বাক্যের ভিতরে সিঙ্গেলি কোনো কিন্তু আর্টিকেল হিসাবে এ অথবা এন নাই, তাহলে কিন্তু হোয়াট দ্বারা শুরু হবে না। যদি বাক্যের ভিতরে এ অথবা এন থাকতো আর্টিকেল হিসাবে তাহলে আমরা শুরু করতাম কি দিয়া ভাইয়া, শুরু করতাম হোয়াট দ্বারা। যেহেতু বাক্যের ভিতরে এ অথবা এন নাই তাই আমরা শুরু করব হাউ দিয়ে। কি দিয়ে শুরু করব, হাউ দিয়ে শুরু করলাম, ওকে। এরপরে হচ্ছে ভ্যারি বা গ্রেডের পর অংশ বলছিলাম, এই যে ভ্যারি, এই ভ্যারি পরের সঙ্গে কি একটা মাত্র ওয়ার্ড আছে, একটা থাক 10টা যত বড় অঙ্ক থাকবে ভ্যারি বা গ্রেডের পরের অংশ পুরো বসাই দেবো, কিন্তু এখানে আছে একটা ওয়ার্ড, একটা থাকলে একটাই বসবে। তাহলে হাউ হট, এবার কি সাবজেক্ট, সাবজেক্ট হলো দা ফুড, দা ফুড, FWOD ফুড। এবার কি আছে লাস্টে কি ভার্ব ওয়াজ এক্সক্লেমেটরি চিহ্ন। বলে এই জিনিসটা বুঝছো কিনা। আসো আর একটা উদাহরণ দিই আমরা, চলো এটার মধ্যে ফেলে এলাম। দেখলাম বাংলাদেশ is a very beautiful country. বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, এটাকে আমরা সেন্টেন্স লিখলাম। এটাকে যদি আমরা এখন এক্সক্লেমেটরি করতে যাই তো দেখো এই বাক্যের ভিতরে কোথাও কি ভাই এ অথবা এন আছে, এই যে দেখো এখানে আর্টিকেল হিসেবে এ আছে, তাহলে শুরুতে কি বসাবো আমরা, হোয়াট বসাবো। কি বসাবো, হোয়াট বসাবো, কারণ বাক্যের ভিতরে কি আছে, এ আছে, এজন্য কি হোয়াট। এবার ভ্যারির পরের অংশ, ভ্যারির পরের অংশ কি, এই যে বিউটিফুল কান্ট্রি, ভ্যারি, ভ্যারির পরের ওয়ার্ড হচ্ছে কি বিউটিফুল কান্ট্রি, তাহলে আমরা বসালাম কি বিউটিফুল কান্ট্রি। এখন কথা হচ্ছে এখানে একটু খেয়াল করতে হবে, এই যে হোয়াটের পরে যে ভ্যারি পরে ওয়ার্ডটা বসাইলাম, এবারে প্রথম লেটারটা দেখবা, এই প্রথম লেটার যদি কি হয় ভাওয়েল হয় তাহলে হবে এখানে এন, আর যদি কনসোনেন্ট হয় তাহলে হবে কি এখানে এ। তাহলে বিটা কি একটা কনসোনেন্ট, আমাদের ভাওয়েল করা 5টা, এ ই আই ও ইউ, এই 5টার যদি একটা শুরু থাকে তাহলে আমরা এখানে এন বসাবো, না থাকলে এ বসাবো। তাহলে হোয়াট এ বিউটিফুল, এবার কি হোয়াট এ বিউটিফুল কান্ট্রি, সাবজেক্ট কি বাংলাদেশ, বাংলাদেশ ইজ, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। দেখো ভাইয়ারা আপুরা এটা বুঝছো কিনা এইটুকু দেখো, যারা এসএসসি 26 পরীক্ষা দিবা তোমরা, হ্যাঁ, এবং যারা 27-এ আছো বা 28 সালে যারা নিউ 9 নিউ 10-এ আছো এবং সকল ক্লাসে কম বেশি 6 7 8 এগুলো আছে, হ্যাঁ, এবং ইন্টারমিডিয়েট লাইফে বা চাকরি যারা দিবা, হ্যাঁ, সকল ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ভাইয়া তোমাদের কাজে লাগবে। এই জন্য এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা পরীক্ষা দিবা তাদের জন্য শুভকামনা রইল। এই অল্প সময় আছে তোমাদেরকে প্রস্তুতিকে বুঝাইতে হবে, কারণ তুমি পরিশ্রম করছো এটা তখনই প্রমাণ হবে যখন তুমি সাকসেস হবা, অর্থাৎ তুমি যখন পরীক্ষায় উত্তীর্ণ হবা, পাস করবা। তুমি যখন অনেক পরিশ্রম করছো, ভালো রেজাল্ট করতে পারো নাই বা খারাপ করছো, তখন কিন্তু তোমার এই যে পরিশ্রম এটা কিন্তু কেউ দেখবে না। এই জন্য ভাইয়া যে কয়টি সময় আছে আমাদেরকে কঠোর থেকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। পরিশ্রমই আমাদের সফলতার চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।